তিন ভাগ করতে হবে, এইটা ফরজ নয়। কুরবানিকৃত পশুর গোশত তিন ভাগ করা, এটা হচ্ছে মুস্তাহাব একটা বিষয়। তিন ভাগ করা ফরজ নয়। ফরজ হলো আল্লাহ পাক বলছেন ফাকুলু মিনহা, সূরাতুল হজের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, তোমরা সেখান থেকে তোমরা খাও। ওয়া আতঈমুল বাইসাল ফাকির, আর তোমাদের সমাজের অভাবী যারা, নিঃস্ব যারা, এই মানুষগুলিকেও খাওয়াও। তাহলে নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন, এইটা ফরজ। নিজে খাবেন, অন্যকেও খাওয়াবেন, এইটা ফরজ। তিন ভাগ করতে হবে, এইটা ফরজ নয়। তবে মাসালা এখানে আর একটা আছে। আপনি যে ছাগল কুরবানি করেছেন, মনে করেন ছাগলের গোশত হয়েছে 5 কেজি। আপনার পরিবারের সদস্য সংখ্যা এত বেশি যে এই 5 কেজি গোশত এক বেলা রান্না করলেই সবার, মানে এক বেলা সবার প্রয়োজন, এত বেশি সদস্য সংখ্যা। তাহলে এই কুরবানির সমস্ত গোশত আপনি আপনার পরিবারের জন্য রান্না করে খেতে পারবেন। এখান থেকে অন্যকে না খাওয়াইলেও কোনো সমস্যা হবে না, তবে এক বেলা লিমিট অনুযায়ী। আনলিমিটেড হলে আবার হবে না। চাইলে তো 5 কেজি গোশত 3টা লোকও খাইতে পারে। এটা হচ্ছে অস্বাভাবিক। খানদানি বংশের যারা, তাদের ক্ষেত্রে হয়তো বা প্রযোজ্য হতে পারে, কিন্তু স্বাভাবিক চিন্তা, অস্বাভাবিক চিন্তায় নয়। এরপর হচ্ছে কুরবানিকৃত পশুর গোশত যারা, একটা গরুতে 7 ভাগ, সর্বোচ্চ 7 ভাগে দেওয়া যায়। গরু, উট, মহিষ সর্বোচ্চ 1 থেকে 7, একজনের পক্ষ থেকেও হয়। সর্বোচ্চ 7 জন একই প্রাণীতে অংশগ্রহণ করতে পারেন, সর্বোচ্চটা 7 জন। এই 7 জন যাদেরকে ভাগে নিয়েছেন, এখানে ভাগ করার সময় এমনভাবেই বন্টন করতে হবে, বন্টন নীতিটা হবে যাতে করে কারো মনে কোনো প্রকারের মনোমালিন্য তৈরি না হয়। সেদিন এক লোক বলল যে গত বছর ওইখানে দিছিলাম, এবার আর দিব না। বললাম কেন? কারণ আমার খালি হাড়গুলো বাঁচিয়ে দিছে, যে হাড়গুলো খালি আমাকে বাঁচিয়ে দিছে। তাহলে এই যে এরকম যদি হয়, ভাগ যদি কেউ করে, তাহলে যে করবে তারটাও বাতিল, যার জন্য করবে তারটাও বাতিল। এটা মাথায় রাখবেন। অথবা গরু জবে করে 7 জনের পক্ষ থেকেই হয়েছে, কিন্তু জবে করে একজন কয়েছে মগজটা আমি নিব। এখন আরো তো 6 জন, 6 জনের মধ্যে একজনের চিন্তা হতে পারে, রে আমিও দিলাম টাকা, আর ওই এলাকায় মগজটা নিল। এই যে মন কেনা, কুরবানি বাতিল, খুব সেন্সিটিভ বিষয়। এই জন্য সর্বোত্তম হচ্ছে একাই দেওয়া। একাই দেওয়া। গরুই দিতে হবে এমনটা না। আপনি একটা খাসি করেন, একটা বকরি করেন, কিন্তু একাই হওয়াটাই নির্ভেজাল বেশি। 7 জনের পক্ষ থেকে 7টা নামে দিয়েছেন, এই 7 জনের মধ্যে তো হতে পারে একজনের টাকা অবৈধ। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বৈধ কামাই যদি 10,000 হয়, অবৈধ কামাই 50,000। তাহলে এই যে অবৈধ টাকায় 7 জনের মধ্যে একজনও যদি থাকে, তাহলে বাকি 6 জনই প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাহলে কি প্রয়োজন আছে? এজন্য উত্তম হচ্ছে, সর্বোত্তম হচ্ছে একাই। এখন একাই আপনি ঘুষের টাকা দিয়ে দেন আর সুদের টাকা দিয়ে দেন, এই আপনারা কুরবানি হোক আর না হোক আপনার উপরেই বর্তাবে, অন্যের উপরে বর্তাবে না। এটা